হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এরকম একটা সাদামাটা একটা স্লাইডকে আমরা থিম এবং ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটু দেখতে সুন্দর যাতে দেখায় সে একটা ব্যবস্থা করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো সেই জন্য যদি আমরা থিম এবং ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেজন্য আমাদের যেতে হবে ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ডিজাইন দেওয়া আছে। এখন আমরা যদি জাস্ট মাউসটাকে জাস্ট উপরে তুলে নিই তাহলে এটা একটা প্রিভিউ দেখাবে। যদি হোভার খুলি তাহলে দেখতে পাচ্ছি একটা প্রিভিউ, এই যে আরেকটা প্রিভিউ প্রিভিউ আসছে। আর শুধুমাত্র এগুলো তাই না, এখানে যদি আমরা যাই তাহলে এখানে আরো অনেকগুলো দেখাবে, আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। আমি যে কোনো একটা দিই, আমি মনে হচ্ছে আমি অর্গানিকটা দিই, যেটা অর্গানিক। আমি এটা ক্লিক করলাম, তাহলে একটা থিম চলে আসলো। এটা হচ্ছে থিমস। এই যে, তো এই থিমের মধ্যে আবার অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। যেমন এই যে একটা ভ্যারিয়েন্ট, এটা আরেকটা ভ্যারিয়েন্ট, এটা আরেকটা, নাট বল্টু আছে এখানে। তারপর হ্যাঁ, তো এই এই চারটি ভ্যারিয়েন্ট রয়েছে। তো এখন এবার আমার পালা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, ঠিক আছে? তো সেই জন্য ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। যাওয়ার পর এখানে সলিড ফিল রয়েছে, এটা হচ্ছে সলিড ফিল। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিলে আপনারা চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন এখানে কালার একটা দিই, এই কালারটা দিলাম। তারপর আরেকটা কালার দিই এখানে। তো এইভাবে করে চাইলে আমরা অনেকগুলা কালার দিতে পারবো। তারপর ট্রান্সপারেন্সি একটু বাড়াতে কমাতে পারবো, ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। তারপর যদি আমরা কোনো প্যাটার্ন দিতে চাই সেক্ষেত্রে প্যাটার্ন আমরা এখানে কালার চুজ করতে পারবো। আমরা কি কালারের প্যাটার্ন দিতে যাচ্ছি। এই যে ডট ডট আছে, তারপর এটা আছে, এরকম আছে, বিভিন্ন টাইপের প্যাটার্ন রয়েছে। আর যদি আমরা চাই একটা পিকচার লাগাতে সেক্ষেত্রে আমরা পিকচার লাগাতে পারবো। এখানে ইনসার্ট আছে, ইনসার্ট থেকে আমরা ফ্রম এ ফাইল দিব। তারপর এখান থেকে ডাউনলোড যাচ্ছি আমার পিকচারটা নেওয়ার জন্য। এই যে আমার একটা পিকচার আছে, এখানে ইনসার্ট দিলাম। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু পিকচারটা একটু করে শো করছে, ঠিক আছে? তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই থিমের উপর কিন্তু একটা সবুজ কালার একটা ফিতা দেখা যাচ্ছে চারদিকে। এটা তো আমি চাই যাতে এগুলো যাতে না থাকে। তারপর এই যে এই বার দুইটা, এগুলো যাতে না থাকে, মানে থিমটাকে আমি তুলে দিতে যাচ্ছি। তো সেজন্য হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, গ্রাফিক্সটিকে আমি তুলে দিলাম। টিক চিহ্ন দিই, তাহলে দেখতে পাচ্ছেন থিমটা কিন্তু আর শো করছে না এতক্ষণ। থিমটা কিন্তু ঠিক ব্যাকগ্রাউন্ডের যে পিকচার যে রয়েছে সে ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু জাস্ট একটা লেয়ার। আর আমরা যদি এটাকে হাইড করে দিই তাহলে কিন্তু শো করছে না, ডিরেক্ট আমাদের লেখাটা দেখা যাচ্ছে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা লাগিয়েছি সে পিকচারটা দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে করে আমরা আমাদের থিম এবং ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। রিসেট ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আগের মতো দেখাবে। তো এখানে আরো অনেকগুলো রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। আর এখানে এসে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।